আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছি। আজকে দেশি রান্না করব। অনেক মজার একটা খাবার রান্না করে দেখাবো। যারা খান তারা জানেন, যারা খান না তাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি। আমি বলবো এইভাবে একবার হলেও করে খেয়ে দেখবেন। তো চলে আসেন আমার রান্নাঘরে, সমস্ত ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা দেখেন। তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, পাবদা মাছ। এটা নদীর মাছ। পাবদা মাছটা আসলে একটু ভালো দেখে কেনার চেষ্টা করবেন, এতে করে মাছের যে স্বাদ সেটা কিন্তু পাবেন। মাছ হলেই হয় না, নদীর মাছের মজাই আলাদা। এখানে আলু কেটে নিয়েছি চিকন করে, আর এখানে কলমি শাকগুলো কেটে নিয়েছি, আর মাছগুলো নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে কয়েকবার বেশ করে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মশলা মাখাবো। কলমি শাক দিয়ে রান্না করব। কলমি শাক দিয়ে এই মাছটা কতটা মজা আপনারা কেউ না খেলে বুঝবেন না। আমি গ্রামের পদ্ধতিতে বলি না, মাঝে মাঝে আমি এখানে 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। সরি, আমি এখানের মধ্যে একটু স্কিপ করে গেছি, একটু সয়া সস দিয়েছি। সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি লুকসটা ভালো আনতে চান, টেস্ট ভালো আনতে চান। আপনার হাতের খাবার খেয়ে সবাই জিজ্ঞেস করবে আপনি কীভাবে রান্না করেছেন। মশলাটা এইভাবে ভিজিয়ে রাখবেন। আমি মাঝে মাঝে আসলে আমি বাটার মশলা খাওয়া হয় না আমার খুব মনে ধরলে, খুব ভালো লাগলে আমি এরকম করে মশলাটা ভিজিয়ে রাখি। মশলাটা 10 মিনিট 20 মিনিট আগে ভিজিয়ে রাখবেন। মশলাটা একেবারেই বাটা মশলার টেস্ট পাবেন। আমরা আসলে ইউটিউবে চ্যানেলে দেখানোর জন্য মশলাটা মেজারমেন্ট দেখাই 1 চামচ 1 চামচ করে, কিন্তু এভাবে ভিজিয়ে রাখলে না দারুণ টেস্টি হয়। আপনারা চেষ্টা করবেন, খেয়ে দেখবেন যে মানে চুলায় রান্না করা, আগুনে রান্না করা যেগুলো, মানে লাকড়ির চুলায় রান্না করা যেরকম টেস্ট, সেই রকম টেস্ট পাবেন। তো আমি এগুলো মাছগুলো ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিলাম। আমি সবসময় ভাজা মাছ খেতে পছন্দ করি। আপনারা যদি ইচ্ছে করে কাঁচাও রান্না করতে পারবেন, কিন্তু ভাজা মাছটাই মনে হয় বেস্ট আমার মনে হচ্ছে। আমি তো এইভাবে খাই। প্যানে তেল দিয়ে দিলাম, তেল গরম করে আমি একটু পেঁয়াজ বাড়িয়ে দিয়েছি, প্রায় 6-7টার মতো পেঁয়াজ দিয়েছি। মরিচ দিয়েছি 7টার মতো। একটু ঝাল ঝাল না হলে কিন্তু এই সবজিটা ভালো লাগে না। আমি ঝাল খাই তো, সেজন্য আমি এই কথা বলি। আপনাদের পছন্দ মতো, রুচি মতো মশলা দিবেন, মরিচ দিবেন। সবসময় আমি যেভাবে রান্না করি সেটা তো আমার পছন্দ মতো। একটু পানি দিয়ে দিলাম। যখন গোল্ডেন কালারটা হয়ে আসবে পেঁয়াজের মধ্যে, তখন একটু পানি দিয়ে দিব। এই পর্যায়ে পানিটা একটু গরম হলে আপনি সেই মশলাটা, ভিজানো মশলাটা দিয়ে দিবেন। এটা কিন্তু দারুণ টেস্টি হয়। এইভাবে আমরা তো মশলা দিয়ে দিই, কিন্তু মাঝে মাঝে বললাম না, আমার যদি খুব বেশি মনে ধরে, খুব বেশি ভালো লাগে, তখন আমি মশলা এইভাবে খাই। ভিজিয়ে রাখলে ঠিক বাটা মশলার যে টেস্ট সেটা পাবেন। ট্রাই করে দেখবেন। একটু বাটিটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিলাম। এই কষানোর মধ্যেই কিন্তু মজা, এই মশলার মধ্যেই কিন্তু সবজি রান্না করার মজা। মজা কিভাবে হয় বলেন? এই যে আলুটা দিয়ে দিলাম। এখন আলুটা একটু 5 মিনিটের মতো আমি কষাবো। আলুটা একটু কষানো হয়ে গেলে তারপরে আমি পাতাটা এটার মধ্যে দিয়ে দিব। একসাথে দিবেন না। পাতা তো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু 5 থেকে 6 মিনিট 7 মিনিটের মতো আলুটা কষিয়ে নেবেন। ঢেকে আলুটা কষিয়ে নেবেন। এতে করে তরকারির গুণগত মান অনেক ভালো থাকবে, সুন্দর থাকবে, খেতে ভালো লাগবে। একেবারেই দেশীয় রান্না, একেবারেই গ্রামের মতো টেস্ট হয়েছে। এত টেস্ট, এরকম টেস্ট আসলে হলে মানে বলার মতো না, এতটা টেস্ট হয়েছে। আমি কি করে বলবো যেটা কতটা মজার ছিল। আর আমার বাবুরা আসলে, বাচ্চারা সবজি খেতে কম চায়, কিন্তু আমার বাচ্চা বলেছে, মামনি এটা কী সবজি দিয়ে রান্না করেছে, এটা অনেক মজার ছিল, টেস্ট ছিল। মাছ কিন্তু খেতে চায় না, কিন্তু বলেছে আমাকে আরেক পিস দাও। এটা এত টেস্টি ছিল। আমি বলবো আপনারা একটু যত্ন করে রান্না করে খেয়ে দেখেন। কলমি শাক দিয়ে পাবদা মাছ কত মজা হয়। পাবদা মাছ কিন্তু পালং শাক দিয়েও খুব টেস্ট হয়। কলমি শাক দিয়েও অসম্ভব মজার। আমি বলবো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আমি ঢেকে নেড়েচেড়ে সুন্দর করে একটু কষিয়ে নিব। আমি কয়েকবার, আসলে ভিডিওটা বড় হয়ে যায়, আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। এত বড় ভিডিও করা যায় না, মূল বিষয়টুকু দেখায়। একটা রান্না করতে আমাদের 50 থেকে 1 ঘন্টার মতো সময় লাগে, সেটাকে আমরা 7-8 মিনিটে নিয়ে আসি, মূল বিষয়টাকে দেখাই, পুরোটা দেখাই না। এই পর্যায়ে পানি দিয়ে দিলাম আমি 2 কাপের মতো। আমার প্রায় কষানোটা শেষ হয়ে গেছে। পুড়ে যেন না যায় তলানিতে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। পুড়ে গেলে কিন্তু আপনার রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। দাঁড়িয়ে থেকে ভালো করে যত্ন করে দেখে শুনে রান্না করতে হবে। এতক্ষণ কিন্তু আমি এটা পানি ছাড়া কষিয়েছি। এখন আমি পানি দিয়ে দিলাম। 2 কাপ উঁচু করে পানি দিয়েছি, মোটামুটি ভালো করে ভরে দিয়েছি।
বলক চলে আসতেছে। এখন আমি মাছ দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। ঠিক 10 মিনিটের পরে দেখবেন যে এটা একটা সুন্দর কালার টেক্সচার চলে আসবে। এই যে বলক চলে আসছে। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন, যদি ভিডিওটা একটু ভালো লাগে কোনো কিছু, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন, চ্যানেলের শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবদের সাথে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাতে করে আমার চ্যানেলটা একটু গ্রো হবে। আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের পাশে থাকাটা দরকার। আপনারা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। ভালো করে বলক চলে আসার পরে এরকম করে মাছগুলো বিছিয়ে বিছিয়ে সুন্দর করে দিয়ে দিবেন। আমার হাঁড়িটা কিন্তু প্রায় অনেকটা বড়, 28 cm মতো, 28 cm। তো এটার মধ্যে কিন্তু অনেকগুলো সবজি রান্না করা যায়। তারপরে মাছগুলো আমি সাইজ মতো বিছিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার পাশে আছেন, আমাকে ইন্সপায়ার করবেন, ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার রান্নাটা কেমন ছিল, আমার রান্না কেমন লাগে। আপনারা অবশ্যই আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। দেখেন মাছগুলো আমি সুন্দর করে সাইজ মতো বিছিয়ে দিলাম, ঠিকঠাক মতো হয়েছে। এখন আমি এটাকে ঢেকে দিব একেবারে 10 মিনিটের জন্য। চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবো, এখন বাড়িয়ে দেওয়া যাবে না। এই পর্যায়ে বাড়িয়ে দিলে আপনি নাড়তে পারবেন না, ভিতর থেকে লেগে যাবে। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন। চলে আসছে আমি 10 মিনিট পরে, দেখেন কত সুন্দর হয়েছে। যতটুকু ঝোল এইটুকুই রাখবো, বেশি রাখবো না, বেশি ঝোল হলে ভালো লাগবে না। এখন যেটা সমান সমান ঝোলটা আছে এটাই রাখবো। এটা অনেক মজার হয়, অনেক বেশি টেস্টি হয়। আমি বলবো আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন কত টেস্ট। আমি লাস্টে একটু ফাইনালি লবণটা চেক করে তারপরে নামিয়ে নেব। লবণের ব্যাপারে আমি খুব সচেতন, এটা আপনারা সব বরাবর জানেন। অনেক সময় লবণ আমি 2বারও দেওয়ার ট্রাই করি, যাতে লবণটা বেশি কম না হয়ে যায়। লবণের মধ্যে কিন্তু সবজির স্বাদ অনেকটা নির্ভর করে। দেখেন আমার রান্নাটা পুরোটাই কতটা সুন্দর হয়েছে। কাছে থেকে দেখালাম, কতটুকু ঝোল আছে সেটা দেখানোর জন্য, দেখেন ক্লোজ করে দেখালাম। তো বন্ধুরা, আমার পাশে থাকবেন, যারা আমার পাশে ছিলেন, আমাকে ইন্সপায়ার করেছেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই আমার সাথে থাকার জন্য। তো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন। আমার কিন্তু দারুণ লাগছে রান্না করে, খেয়ে তো আমি প্লিজড হয়ে গেছি, সেজন্য আপনাদের কাছে এত সুন্দর করে বলতে পারছি। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। বিদায় নিচ্ছি আমি মিনা। সবাই ভালো থাকেন, সবাই শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।